দুনিয়ায় যদি সিদ্দিক আকবরের প্রেমে আপনি পাগল হয়ে যান, কিয়ামত সিদ্দিক আকবরের সাথে ফারুক আজমের প্রেমে যদি পাগল হয়ে যান, কিয়ামত ফারুক আজমের সাথে ওসমান জুন্নুরাইনের প্রেমে যদি পাগল হতে পারেন, কিয়ামত ওসমান জুন্নুরাইনের সাথে দুনিয়ার জমিনে যদি মাওলায়ে কায়নাতের প্রেমে আসক্ত হতে পারেন, কিয়ামত মাওলায়ে কায়নাতের সাথে এই দুনিয়ার জমিনে যদি আপনি গৌসুল আজম জিকির লাগিয়ে দিতে পারেন, কবরে হাসরে ফুলসিরাতে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গৌসুল তারে কাঁদি যার চরণে যুগল মদিনা ওয়ালা, তারে কাঁদি যার চরণে যুগল মদিনা ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন লা, যেজন গৌসুল আজম সেজন। কোন জায়গায় আপনাদের কানতে চাই? কোরআন আজিমা বলছে তোমাদেরকে গ্রুপে গ্রুপে তোলা হবে, দলে দলে তোলা হবে। তো আমরা যদি গৌসে পাকের সাথে সম্পর্ক রাখি, গৌসে পাকের মজমায় গৌসে পাকের দলে আমরা উঠব। ওগো গৌসে পাক রে, আপনাকে পাওয়ার জন্য কোথায় যাব? আমার গৌসে পাক কাসিদায়ে গৌসিয়ায় ডাক দিয়ে বলছেন, আনাল জিনি মহিউদ্দিন ওয়া ইসমি ওয়া আলামি আলা রাসিল জিবালি, আলা রাসিল জিবালি, আলা রাসিল জিবালি। ও দুনিয়ার মানুষ শুনো, আমি গৌসে পাকের তাসির পাওয়ার জন্য, আমি গৌসে পাকের দয়া নেওয়ার জন্য, আমি গৌসে পাকের মায়া পাওয়ার জন্য তোমরা সকলে পাহাড়ের চূড়ায় চূড়ায়, পাহাড়ের মাথায় মাথায়, পাহাড়ের আগায় আগায় সন্ধান করো। তখন সন্ধান করতে শুরু করলাম, দেখলাম সুলতান আশরাফ শাহ বলকি পাহাড়ের আগায়, গরিবুল্লাহ শাহ পাহাড়ের আগায়, মিসকিন শাহ পাহাড়ের আগায়, বাইজিদ বুস্তামের আস্তানা পাহাড়ের আগায়, বাবা ভান্ডারী কিবলায়ে আলমের আস্তানা পাহাড়ের আগায়। শুধু তা নয়, যেই মুনিব গৌসিয়া কমিটি দিয়েছেন, যেই মুনিব জামিয়া দিয়েছেন, যেই মুনিব কাদেরিয়া দিয়েছেন, যেই মুনিব তৈবিয়া দিয়েছেন, যেই মুনিব তাহেরিয়া দিয়েছেন, যেই মুনিব আলমগীর খানেকা দিয়েছে, যেই মুনিব তরজমানে আহলে সুন্নাত দিয়েছেন, সেই মুনিবের বাড়ির নাম সিরকুট। সিরকুট শব্দটা সেরেকু থেকে, সেরেকু শব্দের অর্থ হলো পাহাড়ের আগা মাথা, পাহাড়ের মাথা, পাহাড়ের মাথা। 1000 বছর আগে আমার গৌসে পাক ডাক দিয়ে বলে, আনাল জিলি মহিউদ্দিন ওয়া ইসমি ওয়া আলামি আলা রাসিল জিবালি। আমি গৌসে পাকের তাসির, আমি গৌসে পাকের দয়া পেতে হলে মাজারের চূড়ায় চূড়ায় সন্ধান করো। মাজারের এক চূড়ায় সন্ধান করতে গেলাম, তার নাম সিরকুট। ওই সিরকুটের শাহিনশাহ ওই গৌসে পাকের নামে আমাদেরকে ওই পাহাড়ের চূড়া থেকে গৌসিয়া কমিটি দিয়ে দিল। ওয়াইদান নুফুসু জুফিজা। এখন আপনারা বলুন, আমাদের হাসর কি সুরের সাথে হোক আমরা চাই না? এনে লাস্তে বলো না কো আত্তা টাইম হোম ফোন আই গই অলরেডি খুব মনোযোগ। আমাদের সাথে আপনারা কিয়ামতের ময়দানে বাদ দেন, সুরের সাথে বন্ধু বান্ধবের মাঝখানে যদি সুরের সাথে দেখা হয়, খনিকে মাতিব না, খুব দূরে থাকবে না খাইছে আবাই একখানা খালাওলি না মাথে সুরল কত মাতিবে। একটু খেয়াল, মনোযোগ চাই। আচ্ছা, আপনারা কি কেউ চান আমাদের কিয়ামতটা ডাকাতের সাথে হোক? আমরা আজকের এই মাজমা করেছি দুনিয়ার জন্য নয়, আমাদের কিয়ামতটা গৌসুল আজমের সাথে হওয়ার জন্য, আমাদের হাসর নসরটা গৌসে জামানের সাথে হওয়ার জন্য। সেজন্য আমি বলি, কিয়ামতের ময়দানে যখন উঠতে হবে, সুরের সাথে নয়, ডাকাতের সাথে নয়, চাঁদাবাজের সাথে নয়, রাহাজানের সাথে নয়, ইফতিজারের সাথে নয়। কিয়ামতের ময়দানে যখন উঠতে হবে, সিদ্দিক আকবরের সাথে উঠবো, ফারুক আজমের সাথে উঠবো, উসমান জুন্নুরাইনের সাথে উঠবো, মাওলায়ে কায়নাতের সাথে উঠবো। গৌসে পাকের দল যেদিকে আমরা সেদিকে, গৌসে ভান্ডারীর দল যেদিকে আমরা সেদিকে। শুধু তা নয়, তা নয়,
গৌসিয়া কমিটির শাহিনশাহ হুজুর কিবলা যেই দলে, আমরাও হুজুর কিবলার সাথে দুনিয়ায় জুলুস করছি। ওয়াইজাল নুফুসু জুব্বিজাত অর্থ হলো যারা তৈয়ব শাহ, তাহের শাহ, সাবের শাহর সাথে দুনিয়ায় জুলুস করলে তারা কিয়ামতের ময়দানে তাদের সাথে জুলুস করতে করতে জান্নাতে চলে যাবে। এবার আসুন সেই বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলম, ইনি এমন মহান হস্তি, যেই মহান হস্তি পাক হুজুর বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলম, ইনি কেমন হস্তি, কেমন মুনিব, কেমন মুর্শিদ, এটা বোঝার জন্য একটা ঘটনা দিয়ে ঢুকে আমি বাবাজি তৈয়ব শাহকে একটু করে টাচ করতে হবে। একটু খেয়াল, হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ ইনি কেমন হাস্তি, কেমন হাস্তি বোঝার জন্য এই ঘটনায় আপনাকে একটু ঢুকতে হবে। একজন আমার হুজুর কিবলায়ে আলমের একজন মুরিদ, একজন আশিক রাসূল, হুজুর কিবলায়ে আলম মাদ্দাজিল্লাহুল আলী আশিক কাজী হাবিবুর রহমান, উনি চিন্তা করলেন আমার মুনিব মুর্শিদে করিম হুজুর গাউসে জামা মুজাদ্দিদে জামা আমার হুজুর কিবলায়ে আলমের মাধ্যমে আমি আমার আকদটা পড়াবো। মনোযোগ চাই, আমার আকদটা পড়াবো। কাজী হাবিবুর রহমান আল কাদরি, উনি একজন আলেম, পেশওয়ার দরবারি। হুজুর কিবলায়ে আলমকে দাওয়াত দিলেন, ও মুনিব রে, আপনি আমার আকদ পড়াবেন, এটা আমি চাই। ও গো প্রাণের মুনিব রে, আপনি আমার আকদে ইমামতি করবেন, এটা আমার বড় আশা, এটা আমার বড় প্রাপ্তি। আমার মুনিব বলে, তুমি যখন আশা করেছো আমি তোমার বাড়ির দিকে যাব, আমার হুজুর কিবলা প্রাইভেট গাড়ি নিয়ে নয়, লোকাল গাড়ি নিয়ে হুজুর কাসিম শাহ মাদ্দাজিল্লাহুল আলী বাবাজি তৈয়ব শাহর নাতি হুজুর কিবলা তাহের শাহর বড় সাহেবজাদা, যিনি আমাদের জশ্নে জুলুসে এবারও এসেছেন, ওনাকে সাথে নিয়ে ওই বিয়েতে উপস্থিত হলেন মুনিব মুর্শিদ করিম গাউসি জামা মুজাদ্দিদ জামা হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলম বিয়ের ইমামতি শুরু করলেন, ইমামতি শেষ করলেন। বিয়ের ইমামতি শেষ করার পরে ওই মহল্লার ইমাম যিনি মাওলানা আব্দুল হক রাহমাতুল্লাহ আলাইহি, উনি মনে মনে চিন্তা করছে, আমি যদি আজ এই বিয়েটা পড়াতাম 20 রুপিয়া পেতাম। ওই সময়ে বিয়ে পড়ালে ন্যূনতম 20 রুপিয়া দেওয়া হতো। আমার হুজুর কিবলায়ে আলম বিয়ে পড়ানোর কারণে উনি তো 20 রুপি থেকে মারুম হলো। মনে মনে চিন্তা করে, আজ যদি তৈয়ব শাহ না আসতো আমি 20 রুপি পেতাম, 20 রুপি পেতাম। এদিকে হুজুর মনে মনে চিন্তা করছে, আর মুনিব মুর্শিদ করিম গাউসে জামা মুজাদ্দিদ জামা এমন কাশফ কারামত ওয়ালা, এমন মুশকিল কুশা হাজত রওয়া মুনিব গাউসে জামান ওই আলেমের সাথে খতিবের সাথে মোলাকাত করতে 200 দিরহাম হাদিয়া দিয়ে দিল। উনি মনে মনে চিন্তা করে, ও বুক, আমি মনে মনে চিন্তা করছিলাম আমি 20 রুপি থেকে মাহরুম হয়েছি, এখন তো দেখা গেল মন থেকে মুখে আসার আগে হুজুর কিবলা তৈয়ব শাহ 1-10 হিসাবে 200 দিরহাম দিয়ে দিল। শুধু তা নয়, আর একটু সামনে গেলেন হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলমকে ওই সাহেব দাওয়াত মাওলানা হাবিবুর রহমান আল কাদরি হুজুর কিবলার জন্য এক সেট কাপড় উপহার দিলেন। হুজুর কিবলায়ে আলম বড় মমতায় বড় মেহেরবানিতে নিলেন। একটু জিজ্ঞেস করলেন, ও হাবিবুর রহমান আল কাদরি, আপনি তো গরিব মানুষ, এত সুন্দর বিয়ের আয়োজনে আপনার কোনো কি কর্জ আসেনি? কোনো কর্জ আসেনি? মাওলানা কাজী হাবিবুর রহমান আল কাদরি বলে, লজ্জায় হুজুরকে মুখে বলতে পারছে না কিছু কর্জ আছে, কিন্তু বলে, হুজুর না না, আমার কোনো কর্জ নাই। দেখা গেল হুজুর কিবলায়ে আলম
গাউসে জামান বাবাজি তৈয়ব শাহ নিজের পকেটে হাত দিয়ে মাওলানা হাবিবুর রহমানকে কিছু হাদিয়া দিল। মাওলানা হাবিবুর রহমান মনে মনে চিন্তা করছে, আমার 1400 দিরহাম কর্জ আছে, আমি তো আমার হুজুরকে বললাম না। মনে মনে চিন্তা করার বিষয়, আমার হুজুর তৈয়ব শাহ বাবাজি কিবলায়ে আলম জেনে হাবিবুর রহমানকে যখন 1400 দিরহাম দিয়ে দিল, হাবিবুর রহমান ডাক দিয়ে বলে, খোদা কি কসম, আমি তো আমার মনিবকে বললাম না, আমি বড় মুসিবতে আছি। এই 1400 দিরহাম নিয়ে অনেকে বলে অলিরা দিতে পারে না, অলিরা মুশকিল কোষা নয়, অলিরা হাজাত রাওয়া নয়। আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন অলিদেরকে দেওয়ার ক্ষমতা দিয়েছে, কারণ অলিরা যেতে যেতে এমন পর্যায়ে চলে যায়, আল্লাহ হাদিসে কুদসিতে বলে তাদের হাত, তাদের জবান আমি আল্লাহর তাসিরে পরিপূর্ণ হয়ে যায়। 1400 দিরহাম আমার আশিক হুজুরের মাহফিল করে কর্জ আছে, প্রধান বক্তাকে বললে, প্রধান বক্তা বললেও দেবে না, 500 টাকা আরো বাড়াই দেবো মানে। কিন্তু আমার হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলমকে মনের কথা মুখে আনতেন না। হুজুর কিবলা বলে, আমার এই মুরিদ বিয়ে করেছে, বিয়ে তো সুন্নাত, এই সুন্নতে মুবারাকার কাজটা কিভাবে আমি তাকে ঋণের বোঝায় রাখবো। দেখেন কেমন হুজুর কিবলা তৈয়ব শাহ সাথে সাথে মুশকিল কোষা, হাজত রাওয়া, নিজের মুরিদের হাজত পূরণ করে দিলেন, মুশকিল থেকে আসান করে দিলেন। সুবহানাল্লাহ। সালাত আমার মনির ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। তো সেই তৈয়ব শাহ কিবলায়ে আলম জন্মগ্রহণ করেছেন 1916 সালে সিরকুটের জমিনে। হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ সিরকুটের জমিনে 1916 সালে জন্মগ্রহণ করেন। হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ 1942 সালে সর্বপ্রথম বাংলার জমিনে নিজের পিতার সাথে আগমন করেন। আজকে যারা বলে আউসিয়া কমিটি করে, নামাজ পড়ে না, আউসিয়া কমিটি করে, মসজিদে যায় না, আমি তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। যারা বলে হুজুর কিবলা তৈয়ব শাহ আলে রাসূল নয়, দুই প্রশ্নের উত্তর হুজুর কিবলা তৈয়ব শাহ 1942 সালে দিয়ে দিল। হুজুর কিবলা এলেন শাবান মাসে, রমজান মাসে। হুজুর কিবলা আন্দের খিল্লা শাহী জামিয়া মসজিদে তারাবির নামাজের ইমামতির মাধ্যমে বাংলার জমিনের মানুষকে দুই প্রশ্নের উত্তর দিয়ে দিল। বলে তোমরা যারা আমাকে আওলাদ রাসূল মানো না, আওলাদ রাসূল নয় বলে প্রপাগান্ডা চালাও, তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আন্দর কিল্লা শাহী জামিয়া মসজিদে ইমামতির সর্বপ্রথম শর্ত হলো তাকে আওলাদ রাসূল হতে হবে। আন্দর কিল্লা শাহী জামিয়া মসজিদে হেতাবতের সবচাইতে বড় শর্ত হলো ওনাকে আওলাদ রাসূল হতে হবে, ইমামতের শর্ত আওলাদ রাসূল হতে হবে। আমার হুজুর কিবলা তৈয়ব শাহ আওলাদ রাসূল বলে হুজুর কিবলা তৈয়ব শাহ আন্দর কিল্লা শাহী জামিয়া মসজিদে ইমামতি করেছেন। ইমামতি করে বুঝিয়ে দিয়েছে, আমি গাউসিয়া কমিটি করব 86 সালে, নামাজের তালিম দিচ্ছি 42 সালে। শুধু তা নয়, 4 বছর বয়সে হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ নিজের বাপকে জিজ্ঞেস করে, ওগো সৈয়দ আহমদ শাহ সিরকুটি বাবাজান কিবলা প্রতিদিন যান কোথায়? বলে বাবা মসজিদে যায়। বলে মসজিদে কি পাওয়া যায়? বলে বাবা মসজিদে আল্লাহকে পাওয়া যায়। 4 বছর বয়সের তৈয়ব শাহ বলে, বাবা আপনার সাথে আমাকে একটু মসজিদে নিয়ে যান, আমি আল্লাহকে দেখতে চাই। এখন বলুন গাউসিয়া কমিটির বাইরা নামাজি না বেনামাজি? হাত তুলি হন, কথা বড় করে সবাই 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 হাত তুলুন, বলুন আল্লাহ আল্লাহ আমাদেরকে
নামাজি থেকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বুধকে নামাজ পড়ে কবরে যাবে না পারে ইল্লা আছে না নাই? আর আমার শেরে মিল্লাতরা দুনিয়া থেকে যাওয়ার কিছুক্ষণ আগেও আল্লাহ রাসূল নয় শুধু মুনিবের গোলামিতেও থাকে। সুবহানাল্লাহ। সেজন্য শেরে মিল্লাত বলেছিলেন তামেলে মুর্শিদ কাদামা আইন ইলমি তাবত छोड़े ना हरगिज कभी तू उनका है आदिना গোলাম। নিজেকে আদনা গোলাম বানিয়েছেন, রাতের 12টায় জানাজায় আল্লাহ জুলুস সৃষ্টি করে দিয়েছেন। সেজন্য একটা শিক্ষা নেবেন, তরিকতে কখনো নিজেকে সভাপতি বলবে না। জাহাঙ্গীর ভাইকে আমরা বলবো সভাপতি, উনি আমাদের সভাপতি। আমাদের আশিক হুজুরকে আমরা বলবো, উনি আমাদের নেতা। কিন্তু আমি জানি ওনারা কখনো নিজেকে আমি একটা কিছু কখনো ওনারা নিজেকে পরিচয় দেয়নি। এটা শেরে মিল্লাতের শিক্ষা। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল। তো হুজুর কিবলা তৈয়ব শাহ কিবলায়ে আলম, ইনি এমন মহান হস্তি, 1916 সালে জন্মগ্রহণ করেছেন। বাবাজি তৈয়ব শাহ 1942 সালে বাংলার জমিনে আগমন করেছেন। 1962 সালে হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলম সাজ্জাদানে শীনের আসন গ্রহণ করেছেন। কাজ শুরু হলো। অনেকে বাবাদের কাজের উপর বর করে নিজের পকেট গরম করে পেট চালায়, আর আমার হুজুর কিবলা তৈয়ব শাহ বাবার জামিয়ার উপর বর করে ঢাকার বুকে 1968 সালে কাদেরিয়া প্রতিষ্ঠা করে দিয়েছেন। আমরা হলে বাবা যখন জামিয়া দিয়েছে আর কিচ্ছু, এখন মুশকুর আইয়ুব আর ফগাটত কিছু ফেরত কিছু ফেগাটত কিছু, কিন্তু আমার হুজুর কিবলা বলে না, একদিকে করলে হবে না। সেজন্য বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলম হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলম এমন কাজ করলেন ঢাকার বুকে কাদেরিয়া। শুধু তা নয়, আমাদের এই চন্দ্রগুনার বুকে তৈবিয়া 1976 সালে, হালি শহরে তৈবিয়া 1975 সালে, 1974 সালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে হুজুর কিবলার আলোচনাকে স্কিপ করে আমাকে 2-4-10 মিনিটের জন্য আরেক জায়গায় যেতে হচ্ছে, আরেক দিকে আমাকে ইউ টার্ন দিতে হচ্ছে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আপনারা অনেকে মনে করছেন এবার জুলুসে শুধু গরম পানি মেরেছে, এবার জুলুসে শুধু বাধা দিয়েছে। নয়, জুলুসে গরম পানি মারা এটা গতকালকের কাজ নয়, জুলুসে বাধা দেওয়া এটা গত পরশু দিনের কাজ নয়। বরং শুনুন আমার হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ জুলুসে আসার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য মাত্র 2 দিন বাকি। এদিক থেকে বাতিলরা মামলা করে দিল, তৈয়ব শাহ আসতে পারবে না। তৈয়ব শাহ বাংলার জমিনে বেদাত সৃষ্টি করেছে। আমাদের এই রওজনের কৃতি সন্তানরা সকলে মিলে, আঞ্জুমান ক্যাবিনেট মিলে ইরশাদ সাহেবের কাছে গেলেন। ইরশাদ সাহেবের কাছে গিয়ে বলে, ও রাষ্ট্রপতি সাহেব, মহামান্য রাষ্ট্রপতি রে, আমাদের হুজুরের বিরুদ্ধে এই সমস্যা, যারা আমার হুজুর কিবলার বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন তারা এক সাইডে, আমার হুজুর কিবলার বাচ্চারা এক সাইডে। রাষ্ট্রপতি কথা বলতে শুরু করলেন, বলে বিরুদ্ধে চারণকারীরা তোমরা কেন বলছো হুজুর কিবলা তৈয়ব শাহ আসতে পারবে না? তারা বলে হুজুর তৈয়ব শাহ বাংলার জমিনে বেদাত সৃষ্টি করেছে। বলে কেমন বেদাত? বলে তিনি আজানের আগে নতুন করে সালাতু সালাম সৃষ্টি করেছে। বলে সালাতু সালামটা কেমন একটু বলে শোনাও। বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এরশাদ সাহেব বলে তোমরা কি বলছো? খামোশ হয়ে যাও। এই সালাতু সালাম আমি বাগদাদ শরীফে নিজের কানে শুনে এসেছি। আমার হুজুর বলতে চাই বাবারা, এরশাদ সাহেব বনে আমি শুনে এসেছি বাগদাদ শরীফে আযানের আগে সালাতু সালাম, তোমরা তৈয়ব শাহর বিরুদ্ধে মামলা করেছো। আযানের আগে সালাতু সালাম দেওয়ার কারণে তৈয়ব শাহ আসতে পারবে না। আমি ঘোষণা দিয়ে দিলাম তৈয়ব শাহ আসবে, শুধু আসবে নয়, শাহিন শাহর মতো আসবে।
বলে বলো বলো আপনাদের প্রোগ্রাম কি নেক্সটে? বলে আমাদের প্রোগ্রাম হলো সালানা জলসা। বলে আমি জুলুসে তো আসতে পারবো না, সালানা জলসায় যাব। দেখুন হুজুরি কি মিলা বাবাজি তৈয়ব শাহ কে মিলা আলম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া সালানা জলসায় বাবাজি তৈয়ব শাহ কিবলা আলম শাহেনশাহ সিয়ারের মধ্যে বসা। আসতে শুরু করলো বাংলার রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদের সাথ আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া রেলগেট আসতেই ওনার গাড়ি থেকে ডাক দিয়ে বলে আমি মদিনায়ে মুনাওয়ারায় মুস্তাফার সবুজ গম্বুজ দেখেছি, আর একটা সবুজ গম্বুজ জামিয়াতে দেখে আমার নবীর কথা মনে হয়ে গেল। আমি মদিনা ওয়ালার সবুজ গম্বুজ দেখেছি মদিনায়, আরেকটা সবুজ গম্বুজ জামিয়াতে দেখেছি। ওগো হুজুর কিবলা আপনি আমার কাছে কি চান? হুজুর কিবলা বলে হুজুর কিবলারা কিছু চায় না, মুঝে দেখনা है तो মাদ্রাসা को देखो, मुझे मोहब्बत करना है तो মাদ্রাসা को करो। আমার হুজুর কিবলা আলম এই কথা বলতে দেরি ওই যুগের 40 লক্ষ টাকা জামিয়াতে দিয়ে দিয়েছেন। কি বলতে চাই একটু চিন্তা করুন। গরম পানি মারে জুলুসে মানুষ কমানোর জন্য, মামলা করে তৈয়ব শাহ না আসার জন্য, আর হুজুর কিবলা তৈয়ব শাহর কদমে আল্লাহ এরশাদ সাহেবকে স্বয়ং নিয়ে এসেছেন। এটার সাথে আরেকটু মিলাবেন এখন। এইবার জুলুস থেকে আসার সময় আমাদের ফটিকছড়ি আমাদের রাউজানের ছেলেদের উপর ভাইদের উপর ওই তেরা হামলা করছি। খারা হজ্জি তারা জানে এন্দু বলে বুঝছেন, এন্দু ফারার ডাকা যারা আসি তারা বুঝি দেরি খুব মনোযোগ। তারা মনে করেছিল তাহের শাহ সাবের শাহ জুলুস থেকে হুজুর কিবলা আলমের জুলুস থেকে আসা মানুষকে হামলা করলে জুলুসে মানুষ কম হবে, জামিয়ার দিকে কম যাবে। শনিবারে হামলা হলো, ওই জুমাবারে পীর মঙ্গল সাবির শাহ জামিয়ার জুলুসের ময়দানে জামাতে জুমার ইমামতি করছেন। দেখা যায় জুমার জামাতে মানুষ বাড়তে বাড়তে জামিয়ার ময়দান জুলুসের ময়দান নাজিরপাড়া খতিবরাট বদরাট পর্যন্ত ও আশিকে রাসূলরা এত ভয় লাগালো, এত টেনশন দিল, এত হামলা করলো, তোমরা তারপরেও আওলাদ রাসূলের দামান ছাড়ো না কেন? ছাড়ো না কেন? ছাড়ো না কেন? বলে আমরা এখানে যেমন ছাড়ছি না, কিয়ামতের ময়দানে আওলাদ রাসূলরা আমাদেরকে ছেড়ে জান্নাতে যাবে না। হুজুর কিবলা তৈয়ব শাহ, হুজুর কিবলা তাহির শাহ, হুজুর কিবলা সাবের আমার নবীর বংশধর, প্রিয় নবীর বংশধর। বলবো না কবু তোমাদের, রাখব মনে জীবনভর, রাখব মনে জীবনভর। সালাতুন এবার আপনারা বলবেন হামজার পাড়া বড় ঠাকুর পাড়া এই এলাকা গৌসিয়া কমিটির ভাইদের উপর, আপনারা যারা আছেন গৌসিয়া কমিটির সাথে আছেন হোঁশ রেখে বলবেন, বলুন গৌসিয়া কমিটির ভাইদের মাধ্যমে কেউ আক্রান্ত হয়েছে? আপনারা কথা বুঝেননি। আমার গৌসিয়া কমিটির ভাইরা কাউকে মারধর করেছে? টিউশনি করে দেড় ফসার মাইলিং হতে পারে, টিউশনি তারা উড়ে যাবে আর মারতো আর সারে, এরকম না। আমার ভাইয়েরা আপনাদের উপর কখনো জুলুম করেছে? গৌসিয়া কমিটির ভাইয়েরা কারো জায়গা দখল করেছে? গৌসিয়া কমিটির ভাইয়েরা কারো মেয়ের দিকে ইফটিজিং করেছে? গৌসিয়া কমিটির ভাইরা কি করে রাতের 14টা বাজেও যদি আপনি ফোন করেন, আপনার ঘরে যদি একটু অক্সিজেনের ব্যবস্থার প্রয়োজন হয়, কেউ যখন কারণ হয় সবাই যখন ঘুমিয়ে যায়, তখন আশেক হুজুর বলে লব্বাইক আমি আছি, তৈয়ব শাহর জিম্মাদারি আমি পালন করছি।
এখন বলুন গৌসিয়া কমিটি করতে চাই কি চাই না? হাত তুলে বলুন না চাই কি না? সবাই সবাই গৌসিয়া কমিটি করার দরকার আছে না নাই? এহসান মুর্শিদি হে গৌসিয়া কমিটি दोनों जगह की नेमत मिलने का एक खजाना जन्नत से कम नहीं है मुर्शिद का आस्ताना सलात सुना तो हमार बाबाजी हुजूर केबला बाबाजी तैयब शाह केबला आलम हुजूर केबला 1993 সালে দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। সেই হুজুর কেবলা বাবাজি তৈয়ব শাহ কেবলা আলম এমন এক মহান হস্তি, তিনি আমাদেরকে প্রতিষ্ঠান দিয়েছেন, তিনি আমাদেরকে খানকা দিয়েছেন, তিনি আমাদেরকে জুলুস দিয়েছেন, কিন্তু সবচাইতে বড় দামি আরো দুটো জিনিস দিয়েছেন। সবচাইতে বড় দামি আরো দুটা জিনিসের মধ্যে একটার নাম হলো তাহের, আর একটার নাম হলো সাবের। একটা তাহের কেমন তাহের? তিনি নিজেও পবিত্র, আমাদেরকেও পবিত্র বানায়। আর একটার নাম সাবের, তিনি নিজেও ধৈর্য ধারণকারী। ৮৬তে খেলাফত পেয়ে ২০২২ সাল পর্যন্ত একজনও মুরিদ না করে ধৈর্যের পাহাড়ের পরিচয় দিয়ে দিয়েছেন। নাম যেমন কাজও তেমন। তাহের বাবা নাম যেমন কাজও তেমন। তেমন কাজ কেমন কাজ? বলে হুজুর কেবলা তৈয়ব শাহ গৌসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছেন ঠিক, কিন্তু এই গৌসিয়া কমিটিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন ওই মহান হস্তি, যিনি শুধু এতটুকু বলে ও কাম করেंगे जिससे अल्लाह और रसूल राजी हो, और वो काम नहीं करेंगे जिससे अल्लाह और रसूल नाराज हो। एक কথা বলতে দেরি, বেনামাজি যুবকরা মসজিদ ধরতে দেরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হুজুর কেবলা তাহের শাহ পীর বাঙ্গাল সাহেবের শার নকশে কদমে চলে দাওয়াতে খায়রের মাধ্যমে আমাদের জীবন সুন্দর করার তৌফিক দান করুন, আমিন। সালাতুন আ এবার আসুন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের কারো মা আছে, কারো বাবা আছে, কারো মা বাবা দুইজনই নেই, এরকম আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আনিশকুরুলি ওয়াল ওয়ালিদাইকা, বান্দা শুনো, তোমরা আমার শুকরিয়ার সাথে সাথে তোমাদের যে জন্ম দিয়েছে তোমাদের মা তোমাদের বাবার এমন শুকরিয়া জ্ঞাপন করো, কারণ ইবাদতের মালিক আমি। ইবাদতের মালিক আমি, সেবার মালিক মা বাবা। ও বন্ধুরা ভাইরা, একটু কান পেতে শুনুন। আমাদের বাবারা নিজে কখনো সুন্দর শার্ট পরে না। কোন শার্ট আপনি সন্তানকে চোট করবে, কোন শার্ট আপনি বাবা আপনি সন্তানকে ভালো লাগবে, সেজন্য বাবারা কখনো সুন্দর শার্ট পরে না। যেই এক ঈদে যেই শার্ট কিনলো, ওই শার্ট আয়রন করে করে ৩-৪টা ঈদ চলে যায়। এক জুতা মাস্টার স্যান্ডেল কিনতে পারলে আমাদের বাবারা পালিশ করে করে চলে যায়। আমাদের মায়েরা সুন্দর শাড়ি পরে না, আমাদের জীবনটা সুন্দর করার জন্য আমাদের বাবারা সুন্দর জীবন বেলন করেনি, ভালো খাওয়ার মুখে তুলেনি, যেন আমাদেরকে ভালো খাওয়ার মুখে তুলে দিতে পারে, মুখে তুলে দিতে পারে। কিন্তু আমরা এমন নাফরমান সন্তান, ছোটবেলায় আমাদের মুখে তুলে দিতে মা বাবা ভালো খাওয়ার খায়নি, ভালো কাপড় পরেনি, কিন্তু আমরা যখন বড় হলাম, আমরা যখন বিয়ে করলাম, ঈদের মার্কেটে যখন গেলাম, আমরা তখনও বলি আমার বাবা বুড়া হয়ে গিয়েছে, 500 টাকার পাঞ্জাবিতে যথেষ্ট, আমার মা বুড়া হয়ে গিয়েছে, 200-300 টাকার শাড়িতে যথেষ্ট। বউকে দিই 10,000 টাকার শাড়ি, মাকে দিই 500 টাকার শাড়ি। ও ভাইরা,
যেদিন মা হারাবেন অসহায় হবেন, যেদিন বাপ হারাবেন এতিম হবেন, সেদিন বুঝতে পারবেন বাবা বড় ধন, মা বড় সহায়। মা মারা গেল, মামারা পর হয়ে গেল, বাবা মারা গেল, চাচারা পর হয়ে গেল, গ্রামের মানুষ আর কবর নেয় না, নানার বাড়ির মানুষ আর মূল্যায়ন করে না। আমি আপনাদের খাদমতে আরজ করতে চাই, মা বাবা যাদের বেঁচে আছে, যে মা বাবা কখনো ভ্রমণ করেনি, যে মা বাবা কখনো ট্যুরে যায়নি, কক্সবাজার চিনে না, রাঙ্গামাটি বান্দরবন চিনে না, আপনি ছেলে হয়ে বউকে নিয়ে রাঙ্গামাটি বেড়াতে যান, সন্তানকে নিয়ে কক্সবাজার বেড়াতে যান, কখনো বাবাকে জিজ্ঞেস করলেন না, ও বাপরে আমাদের জীবন সুন্দর করার জন্য কখনো তো ভ্রমণ করলেন না, কোথাও যেতে কি ইচ্ছা করে কিনা কখনো জিজ্ঞেস না করে। আরো বাবা যদি 100টা টাকা চায়, বলি তোমার খরচ কি, আমার টাকায় খাও, আমার ঘরে ঘুমাও, এরকম বলে ছেলে আছে না নাই? বড় করে বলুন না, আছে না নাই? আমাদের এই সমাজ এত বেশি গুণে ধরেছে, এই সমাজ এত বেশি নষ্ট হয়েছে। আমাদের সমাজে আমাদের ভাইরা বাবার বিটা বিক্রি করে, মায়ের বালা বিক্রি করে বিদেশ যায়, বিদেশ গিয়ে মা বাবাকে ভুলে শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত হয়ে যায়। বড় করে বলুন না, ঠিক কি না? আমাদের এই সমাজ এত বেশি নষ্ট হয়েছে বর্তমানে। এই সমাজে আমাদের মা, আমাদের সন্তানরা আমাদেরকে কষ্ট করে বড় করেছে। আমরা যখন এডুকেট হয়েছি, আমরা যখন একটু বিসিএস ক্যাডার হয়ে গিয়েছি, আমরা তখন মা বাপ থেকে দূরে চলে যাই, মা বাপ বৃদ্ধাশ্রমে চলে যায়, ঠিক কি না? এখন আপনারা বলবেন, আমার আল্লাহ বলছেন আনিশকুরুনি ওয়াল ওয়ালিদাইকা, বান্দা শুনো, ইবাদত আমার জন্য, তোমার মা বাবার শুকরিয়া তুমি করো। ও বান্দা শুনো শুনো, তোমার জান্নাত তোমার মা বাবার কদমের নিচে ঢুকিয়ে দিয়েছি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, মা বাবার সেবার দরকার আছে না নাই? হাত তুলে বলুন না, আছে না নাই? বড় করে আছে না নাই? বলুন আল্লাহ। আল্লাহ আমাদেরকে মা বাবা সেবা করে দুনিয়াতে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। কোন ওরস করলে, কোন ফাতিহা করলে সরাসরি জান্নাতে যাওয়ার কোন ধরনের গ্যারান্টি আছে? একটু বড় করে বলুন, আছে? কিন্তু একটা জুলুস, একটা ওরস, একটা ফাতিহার ব্যাপারে সরাসরি জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে, জানার দরকার আছে না নাই? একটু বড় করে বলুন না, আছে না নাই? আমার সিদ্দিক আকবর বলেন, কারণ সিদ্দিক আকবরের চাইতে বড় মুসলমান নাই, সিদ্দিক আকবরের চাইতে বড় ইমানদার নাই, সিদ্দিক আকবরের চাইতে বড় কোনো সুন্নি নাই, সিদ্দিক আকবরের চাইতে বড় কোনো আশিকে রাসূল নাই। সেই সিদ্দিক আকবর বলছেন, মান আনফাকা দিরহামান ফি আলা করাচি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর বলে, যে অন্তর থেকে ঈদে মিলাদুন নবীর জন্য দুহাতে দান করবে, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতি হবে।